আসসালামু আলাইকুম সবাইকে। এই শেষ সময়ে তোমরা যারা বাংলা গ্রামার নিয়ে ভয়ে রয়েছো তাদের জন্য একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য রূপান্তর। তো এই বাক্য রূপান্তর নিয়ে যাদের ভীতি কাজ করে এই ক্লাসটি করার মাধ্যমে সেই ভীতি সে কিন্তু অবশ্যই খুব সহজে দূর করতে পারবে। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 2023 সালে আসা 9টি বোর্ডের সকল প্রশ্নের সমাধান নিয়ে এই ক্লাসটি সাজানো হয়েছে। এখানে 9টা বোর্ড, প্রত্যেকটা বোর্ডে 8টা করে প্রশ্ন রয়েছে। তাহলে কত? 8 নং 72টি প্রশ্ন ও সমাধান নিয়ে এই পর্বটা সাজানো হয়েছে। তোমরা মনোযোগ সহকারে যদি আমার প্রত্যেকটা কথা খেয়াল করো তাহলে কিন্তু বাক্য রূপান্তর নিয়ে তোমাদের যে ভীতি কাজ করে সেই ভীতি আর থাকবে না। তাহলে চলো ক্লাসটি শুরু করি। ঢাকা বোর্ড 2023 সালের সমাধান পর্বটি। এই পর্বে আমরা প্রত্যেকটা বাক্য রূপান্তরের ডিটেলসে আলোচনা করব এবং কোন রুলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, কোন বাক্য আসলে কেমনভাবে গঠিত হয়, সবগুলো কিন্তু এই পর্বের আলোচ্য বিষয়ে থাকবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, তিনি ধনী হলেও অসাধু নন, এটাকে আমাদের করতে বলা হয়েছিল জটিল। তো জটিল বাক্যের প্রাথমিক ধারণাটা কিন্তু তোমার থাকা লাগবে। দেখো, জটিল বাক্য হতে হলে সেই বাক্যে অবশ্যই থাকতে হবে যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে, এগুলো কিন্তু আমাদের বাক্যে নিয়ে আসতে হবে নতুন করে। তাহলে দেখো, এখানে বাক্য রয়েছে তিনি ধনী হলেও অসাধু নন। আমাদের জটিল বাক্যটি হবে, দেখে নাও, যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন। আমাদের এটাই কিন্তু সঠিক উত্তর। দেখো, এখানে আমরা নিয়ে এসেছি নতুন করে যদিও তবুও, যদিও তবুও, এটা এনেই কিন্তু আমরা জটিল বাক্যটি সমাধান করেছি। তাহলে আরেকবার দেখে নাও, তিনি ধনী হলেও অসাধু নন, এর জটিল বাক্যটা কি হবে? যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন। এখানে কিন্তু জটিল বাক্যের যে সিম্বলগুলো রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। তোমাদের কাজ হবে এখানে প্রত্যেকটা বাক্যকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেগুলো দেয়া রয়েছে, এইগুলো ভালোভাবে আয়ত্তে রাখা, তাহলে ক্লাসগুলো তুমি খুব সহজেই ধরতে পারবে। পৃথিবী অস্থায়ী, এটাকে আমাদের করতে বলা হয়েছিল নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে 4টা শব্দ নিয়ে আসতে হবে। সেই 4টা শব্দ কি? দেখো, না, নি, নয়, নেই, এই 4টা শব্দ নিয়ে আসতে হবে। না, নি, নয়, নেই, এই 4টা শব্দ। এখন দেখো, এই 4টা শব্দ অবশ্যই নিয়ে আসতে হবে, কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো, পৃথিবী অস্থায়ী। আমাদের অ্যান্সারটা দেখে নাও, নেতিবাচকে আমরা বলতে পারি পৃথিবী স্থায়ী নয়। পৃথিবী স্থায়ী নয় মানে পৃথিবী অস্থায়ী, এবং না, নি, নয়, নেই, এই 4টা থেকে কিন্তু আমরা নয় নিয়ে এসেছি। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। দেখো, পৃথিবী অস্থায়ী, আমরা বলতে পারি পৃথিবী স্থায়ী নয়, এটাই কিন্তু নেতিবাচক। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, বিস্ময়বোধক। তাহলে আমাদের বিস্ময়সূচক বাক্য এটা করতে হবে। তাহলে দেখো, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, আমরা বলতে পারি হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ। হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ। দেখো, আবেগ বা বিস্ময়সূচক বাক্য আমাদের কি করতে হয়? বাহ, সি, হাই, কি কি, এগুলো কিন্তু আমাদের নতুন করে নিয়ে আসতে হয়। তাহলে আমরা বলতে পারি সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র, এর অ্যান্সারটা কি হবে? বিস্ময়সূচক বাক্যটা কি হবে? হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ। এমনভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে একটা সময় বাক্য রূপান্তরে তোমার কিন্তু আর ভীতি থাকবে না। তুমি দীর্ঘজীবী হও, এটাকে করতে বলা হয়েছিল নির্দেশক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি, দেখো, এটি আমাদের অ্যাসার্টিভ বা নির্দেশক বাক্যে কি হবে? তোমার দীর্ঘজীবন কামনা করি। এখানে যে 4টা রয়েছে আরেকবারটা দেখে নাও। এখানে রয়েছে তিনি ধনী হলেও অসাধু নন, করতে বলা হয়েছিল জটিল। আমরা করতে পারি যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন। পৃথিবী অস্থায়ী, আমাদের নেতিবাচক হবে পৃথিবী স্থায়ী নয়। না, নি, নয়, নেই, এই 4টা শব্দ থেকে যে কোনো একটি আনতে হবে এবং অর্থের পরিবর্তন করা যাবে না। সত্যি সেলুকাস এ দেশ বড় বিচিত্র, আমাদের সঠিক উত্তর হবে হাই সেলুকাস কি বিচিত্র এই দেশ। এবং শেষেরটা দেখে নাও, তুমি দীর্ঘজীবী হও নির্দেশক, আমরা বলতে পারি তোমার দীর্ঘজীবন কামনা করি। আশা করি এই 4টা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখব
তার বয়স হলেও শিক্ষা হয়নি, যৌগিক করতে বলা হয়েছে। তো যৌগিক বাক্যের সিম্বলগুলো কি কি দেখে নাও। ও এবং আর, কিন্তু, নতুবা, সুতরাং, এইগুলো আমাদের নিয়ে আসতে হবে। তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ না কি কি রয়েছে, ভালোভাবে শুনে নাও যে যৌগিক বাক্যের সিম্বলগুলো হচ্ছে ও এবং আর, কিন্তু, নতুবা, সুতরাং, এগুলো। তাহলে দেখো তার বয়স হলেও শিক্ষা হয়নি, এখানে দুটো বাক্য, এবং আমরা মাঝখানে কিন্তু নিয়ে আসবো। দেখো তার বয়স হয়েছে, তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, এটাই আমাদের সঠিক উত্তর। দেখো যৌগিক বাক্যে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে, সেজন্য আমরা কিন্তু নিয়ে এসেছি। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে, দেখো তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। সরস্বতী বর দেবেন না, প্রশ্নবোধক আমাদের করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্নবোধক করার দুইটা নিয়ম, যদি ওই বাক্যে না থাকে তাহলে এই নিচের নিয়মটা অনুসরণ করবে। দেখো আমাদের এখানে হবে ড্যাশ, অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট বসবে, তারপরে কে বা কি, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা বলতে পারি দেখো সরস্বতী কি বর দেবেন, এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক। দেখো এই না উঠে যাবে, সাবজেক্টের পরে একটা কি চলে আসবে, তাহলে দেখো সরস্বতী কি বর দেবেন, এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক। তাহলে আমাদের তারপরেরটা দেখো আইন মেনে চলা উচিত, অনুজ্ঞাবাচক। সবচেয়ে সহজ বাক্য রূপান্তর হচ্ছে অনুজ্ঞাবাচক বা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। তাহলে দেখো অনুজ্ঞাবাচক বাক্য আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। আইন মেনে চলা উচিত, তাহলে আমরা বলতে পারি আইন মেনে চলো। আমরা কি বলতে পারি, আইন মেনে চলো। আমরা একটা উপদেশ দিয়ে দিলাম, তাহলে আইন মেনে চলো। তাহলে দেখো আমাদের আইন মেনে চলা উচিত এর অনুজ্ঞাবাচক হবে আইন মেনে চলো। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, জটিল করতে হবে। তাহলে এই জটিল বাক্যের সিম্বল কি কি দেখো এতগুলো, আমি কিন্তু আগে অলরেডি 1 নম্বরটা করেছি জটিল বাক্য। তাহলে আরেকবারটা দেখে নাও, যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে। তাহলে আমরা বলতে পারি দেখো ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তাহলে আমরা বলতে পারি জটিল বাক্যে যাহা ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা নিয়ে এসেছি যাহা তাহা, এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের এই 4টা বাক্য আরেকবারটা দেখে নাও। এখানে রয়েছে তার বয়স হলেও শিক্ষা হয়নি, আমরা বলতে পারি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। কিন্তু নিয়ে আসার কারণ কি, যৌগিক বাক্য করতে হবে সেজন্য। সরস্বতী বর দেবেন না, তাহলে আমাদের সাবজেক্টের পরে কি নিয়ে আসতে হবে, না উঠে যাবে। দেখো সরস্বতী কি বর দেবেন এমন। তারপরে দেখো আইন মেনে চলা উচিত, আমরা উপদেশ দিতে পারি আইন মেনে চলো। এবং শেষের বাক্যটি দেখে নাও, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, আমরা বলতে পারি যাহা ঠাট্টার সম্পর্ক তাহা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। যেহেতু জটিল করতে বলা হয়েছিল আমরা যাহা তাহা নিয়ে এসেছি। বাক্য রূপান্তর 2023 সালের রাজশাহী বোর্ড সমাধান পর্ব। এই পর্বে আমরা রাজশাহী বোর্ডের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে আলোচনা করব, কেন কোন রূপান্তরটি কিভাবে করলাম সেগুলো কিন্তু এই পর্বে আলোচনা করব। তাহলে ক্লাসটি তোমরা দেখতে থাকো, অবশ্যই এই 8টা প্রশ্নের সমাধান তুমি সহজেই বুঝতে পারবে। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে, এটাকে আমাদের করতে বলা হয়েছিল জটিল। জটিলের সিম্বলগুলো কি কি, যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে। এইগুলো কিন্তু আমাদের ধরে নিয়ে এসে বসাতে হবে এই বাক্যে, তাহলেই কিন্তু সে জটিল হয়ে যাবে। তাহলে দেখো সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে, আমরা বলতে পারি দেখো অ্যান্সার হিসেবে যদি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে। তাহলে আমরা এখানে নিয়ে এসেছি দেখো যদি আর তবে, এই যদি আর তবে নিয়ে আসার ফলে আমাদের বাক্যটি কিন্তু জটিল হয়ে গিয়েছে। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা হবে যদি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে। আমাদের 2 নম্বর বাক্যটি দেখে নাও, বিপদ ও দুঃখ একসাথে আসে, এটাকে সরল করতে বলা হয়েছিল। মনে রাখবে সরল মানেই সেন্টেন্সটা কমে যাবে, সরল মানেই কি সেন্টেন্সটা কমে যাবে। দেখো বিপদ ও দুঃখ একসাথে আসে, আমরা বলতে পারি দেখো বিপদ আসলে দুঃখ আসে,
আগে বিপদ আসে পরে দুঃখও আসে। সরল বাক্য, সরল বাক্যর যে স্ট্রাকচার সেটা কি দেখে নাও। সরল বাক্য কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা সেন্টেন্স শেষ হয়। তাহলে বিপদ ও দুঃখ একসাথে আসে, এর সরল হবে বিপদ আসলে দুঃখও আসে। তারপরে দেখো মন দিয়ে পড়ালেখা করা উচিত, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো কিন্তু প্রকাশ পায়। তাহলে মন দিয়ে পড়াশোনা করা উচিত, আমরা বলতে পারি মন দিয়ে পড়াশোনা করো। আমরা উপদেশ দিয়ে দিলাম যে মন দিয়ে পড়াশোনা করো। তারপরে দেখো আমাকে যেতে হবে, নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে চারটা শব্দ থেকে যে কোনো একটি শব্দ নিয়ে আসতে হবে। সেই চারটা শব্দ কি কি? না, নি, নয়, নেই, এই চারটা শব্দ থেকে একটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো আমি থাকতে পারবো না, তার মানে আমাকে যেতে হবে, এবং এখানে দেখো আমি না নিয়ে এসেছি। তাহলে আমাদের বাক্যের অর্থও ঠিক থাকলো, আমার যে চারটা শব্দ আনতে হতো তা থেকে একটা নিয়ে এসেছি। তাহলে আমাদের বাক্যটা সঠিক হয়ে গিয়েছে। দেখো আমাকে যেতে হবে, এর নেতিবাচক বা নেগেটিভ কি হবে? আমি থাকতে পারবো না, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে একসাথে আমাদের এই চারটা বাক্য দেখে নাও। সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে, এর জটিল বাক্যটা কি হবে? যদি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে। বিপদ ও দুঃখ একসাথে আসে, সরল করতে হবে। আমরা বলতে পারি বিপদ আসলে দুঃখও আসে। মন দিয়ে পড়ালেখা করা উচিত, অনুজ্ঞাবাচক। তাহলে আমরা বলতে পারি মন দিয়ে লেখাপড়া করো। আমাকে যেতে হবে, নেতিবাচক কি হবে? আমি থাকতে পারবো না। নদীটি খুব সুন্দর, বিস্ময়সূচক। এটাকে আমাদের বিস্ময়সূচক করতে হবে। নদীটি খুব সুন্দর, আমরা বলতে পারি দেখো কি সুন্দর নদী, আমাদের এটা বিস্ময়সূচক হয়ে গেছে। অথবা তুমি বলতে পারো বাহ কি সুন্দর নদী, তাও কিন্তু হবে। তাহলে দেখো বিস্ময়সূচক কিন্তু আমাদের হয়ে গিয়েছে। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, আমাদের সরল করতে বলা হয়েছিল। তাহলে দেখো যিনি তিনিকে উঠিয়ে দিলেই কিন্তু আমাদের সরল হয়ে যাবে। দেখো আমরা বলতে পারি জ্ঞানীরাই সত্যিকারের ধনী। সরল মানে কি কাটছাট করতে হবে, অর্থাৎ তোমাকে ছোট করতে হবে। তাহলে দেখো যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, আমরা বলতে পারি জ্ঞানীরাই সত্যিকারের ধনী। তারপরে দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, প্রশ্নবোধক। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে হলে আমাদের কে বা কি এবং শেষে না বা নয় নিয়ে এসে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তাহলে আমরা বলতে পারি দেখো বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, আমরা সাবজেক্টের পরে কি নিয়ে আসবো এবং শেষে নয় নিয়ে আসবো। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এর সঠিক উত্তর হবে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এটাই কিন্তু প্রশ্নবোধক। তিনি আর বেঁচে নেই, যৌগিক, এটাকে আমাদের যৌগিক করতে হবে। তাহলে দেখো আমাদের ও এবং আর কিন্তু নতুবা সুতরাং এগুলো থেকে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তিনি আর বেঁচে নেই, তাহলে আমরা বলতে পারি দেখো তিনি বেঁচে ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই। দেখো এই বাক্যটা কিন্তু এত বড় হয়ে গিয়েছে, কারণ কি আমাদের কিন্তু এই শব্দটাকে আনতে হতো। তো কিন্তু এই শব্দটাকে আনার জন্য আমাদের কিন্তু এই সেন্টেন্সটা একটু বড় হয়ে গিয়েছে। তাহলে আমাদের তিনি আর বেঁচে নেই, এর যৌগিক বাক্যটা কি হবে? দেখো তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই। আমরা যৌগিক বাক্য হিসেবে যে সিম্বলগুলো তার থেকে কিন্তু কিন্তুকে নিয়ে এসেছি। তাহলে দেখো আমাদের এই চারটা বাক্য আরেকবার। নদীটি খুব সুন্দর, আমরা বলতে পারি কি সুন্দর নদী। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, আমরা বলতে পারি জ্ঞানীরাই সত্যিকার বা জ্ঞানীরাই সত্যিকারের ধনী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, প্রশ্নবোধক। তারপর দেখো তিনি আর বেঁচে নেই, যৌগিক, আমরা বলতে পারি তিনি জীবিত ছিলেন কিন্তু এখন আর বেঁচে নেই। যশোর বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এখানে প্রত্যেকটা বাক্য রূপান্তরের প্রত্যেকটা বাক্য নিয়েই কিন্তু আলোচনা করা হবে। তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো, বাক্য রূপান্তরে তোমার যে ভীতি কাজ করে সেই ভীতি কিন্তু অনেকাংশেই দূর হবে। বাক্য রূপান্তর নিয়ে তোমার যে ভীতি কাজ করে সেই ভীতি কিন্তু অবশ্যই দূর হবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম বাক্যটি রয়েছে দুর্জনকে দূরে রাখা উচিত, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞা মানে কি জানো? আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো। তাহলে আমরা বলতে পারি
দুজনকে দূরে রাখা উচিত। আমরা বলতে পারি দেখো দুজনকে দূরে রাখবে অথবা দুজনকে দূরে রাখো, আমরা একটা পরামর্শ দিয়ে দিলাম অথবা উপদেশ দিয়ে দিলাম। তাহলে দেখো দুজনকে দূরে রাখা উচিত, আমরা বলতে পারি দুজনকে দূরে রাখো। এখানে আসতেই হলো নেতিবাচক। নেতিবাচক মানে তোমাকে 4টা শব্দ থেকে একটা নিয়ে আসতে হবে। না, নি, নয়, নেই, এই 4টা শব্দ থেকে একটা শব্দ নিয়ে আসতে হবে এবং সেন্টেন্সটির অর্থেও পাল্টালে হবে না। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে আসতেই হলো, আমরা বলতে পারি এখানে না এসে পারা গেল না, অর্থাৎ সে এসেছিল এবং এখানে কিন্তু আমাদের না চলে এসেছে, ওই 4টা শব্দ থেকে একটা। তাহলে দেখো এখানে আসতেই হলো, আমরা বলতে পারি এখানে না এসে পারা গেল না, এটাই আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, প্রশ্নবোধক আমাদের করতে বলা হয়েছিল। তাহলে আমাদের প্রশ্নবোধক করতে হলে আমাদের দেখো কে অথবা কি, তারপরে না অথবা নয়, অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে কে অথবা কি আর শেষে না অথবা নয় নিয়ে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো প্রশ্নবোধক হয়ে যায়। আর যদি সেইটা নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কিন্তু আমাদের কে বা কি নিয়ে আসলেই হয়ে যায়, না বা নয় দরকার হয় না। তাহলে আমরা বলতে পারি দেখো সাহিত্য সাবজেক্টের পরে আমাদের কি নিয়ে আসতে হবে, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো আমরা এখানে নিয়ে এসেছি কি এবং শেষে নয়, তাহলে আমাদের উত্তর হবে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, এটাই আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে, এটাকে জটিল করতে বলা হয়েছিল। জটিল মানে এই সিম্বলগুলো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে, এইগুলো কিন্তু আমাদের জটিলের। তাহলে আমাদের উত্তর হবে দেখো যদি সূর্যোদয় হয় তবে অমানিসা কেটে যাবে, অর্থাৎ অন্ধকার কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে যদি সূর্যোদয় হয় তবে অমানিসা কেটে যাবে। আমাদের 4টা বাক্য আরেকবার দেখে নাও। দুজনকে দূরে রাখা উচিত, এটাকে অনুজ্ঞা করতে বলা হয়েছিল, অর্থাৎ ইম্পারেটিভ করতে বলা হয়েছিল। আমাদের সঠিক উত্তর হবে দুজনকে দূরে রাখবে বা দুজনকে দূরে রাখো। তারপরে দেখো এখানে আসতেই হলো নেতিবাচক, তাহলে আমরা বলতে পারি এখানে না এসে পারা গেল না। ওই যে আমাদের 4টা শব্দ না, নি, নয়, নেই, এদের থেকে একটা নিয়ে আসতে হবে। তারপরে দেখো সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, আমাদের প্রশ্নবোধক করতে বলা হয়েছিল, তাহলে আমাদের সাবজেক্টের পরে কি এবং শেষে নয়, তাহলে দেখো সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, এটাই আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে, এর সঠিক উত্তরটা হবে দেখে নাও যদি সূর্যোদয় হয় তবে অমানিসা কেটে যাবে। রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা, এটাকে অনুজ্ঞা করতে বলা হয়েছিল, অর্থাৎ আবারও ইম্পারেটিভ। এটা কিন্তু অনেক সহজ, তোমায় একটা উপদেশ দিয়ে দিলেই হলো। তাহলে দেখো রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করো, এটাই আমাদের অনুজ্ঞাবাচক সেন্টেন্স বা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখো শীতের পিঠা খেতে খুব মজা, বিস্ময়সূচক, তাহলে আমরা বলতে পারি দেখো আহ শীতের পিঠা খেতে কি মজা, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এখানে দেখে নাও বিস্ময়সূচক করতে হলে আমাকে বাহ, সি, হাই, কি, তারপরে এই যে কয় দীর্ঘিকারে কি এবং এখানে আহ, এই শব্দগুলো ব্যবহার করলেই কিন্তু আমাদের বিস্ময়সূচক হয়ে যায়। তাহলে শীতের পিঠা খেতে খুব মজা, এর সঠিক উত্তর কি হবে, বিস্ময়সূচক কি হবে, আহ শীতের পিঠা খেতে কি মজা, কি যে মজা এমন। তারপর দেখো যা তার প্রাপ্তি তাই তার দান, এখানে যা তার রয়েছে অর্থাৎ জটিলে রয়েছে, আমাদের করতে হবে সরল, অর্থাৎ যা তাকে আমরা উঠিয়ে দেব। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে প্রাপ্তি তার দান, প্রাপ্তি তার দান, এটাই কিন্তু আমাদের সরল। তাহলে যা তার প্রাপ্তি তাই তার দান, এর সরল কি হবে, প্রাপ্তি তার দান, সরল মানে কি ছোট হয়ে আসে। তারপরে দেখো বাংলাদেশ চিরস্থায়ী হোক, এটাকে নির্দেশাত্মক বা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। তাহলে দেখো এখানে আমাদের যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছিল আরেকবার আমরা দেখে নেব। দেখো রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা, আমাদের অনুজ্ঞাবাচক হবে রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করো।
তারপরে দেখো শীতের পিঠা খেতে খুব মজা, আমরা বলতে পারি আহ শীতের পিঠা খেতে কি যে মজা। তারপরে দেখো যা তার প্রাপ্তি তাই তার দান, এর সরল কি হবে, প্রাপ্তি তার দান। তারপরে দেখো বাংলাদেশ চিরস্থায়ী হোক, এর নির্দেশাত্মক কি হবে, বাংলাদেশ চিরজীবী হোক। সিলেট বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞাবাচক বাক্যে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো সদা সত্য কথা বলবে অথবা সদা সত্য কথা বলো। মূলত অনুজ্ঞাবাচক সেন্টেন্স তোমাদের করতে বলা হলে তোমাদের কিন্তু আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো দিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। তাহলে দেখো সদা সত্য কথা বলবে। দেশপ্রেমিককে কে না ভালোবাসে, নির্দেশক বাক্য আমাদের করতে হবে। নির্দেশক বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে, দেখে নাও, দেশপ্রেমিককে সবাই ভালোবাসে, এই কে না কিন্তু উঠে যাবে। তাহলে কি হবে, দেশপ্রেমিককে সবাই ভালোবাসে। শহীদের মৃত্যু নেই, অস্তিবাচক। অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এগুলো দূর করে দিতে হবে এবং বাক্যের অর্থটি কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি শহীদের মৃত্যু নেই, এর সঠিক উত্তরটা হবে শহীদরা অমর। অমর মানেই তাদের মৃত্যু নেই এবং এখানে কিন্তু দেখো না, নি, নয়, নেই এগুলো উঠে গিয়েছে। অস্তিবাচক মানেই কিন্তু তোমাকে না, নি, নয়, নেই এগুলো উঠিয়ে দিতে হবে। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চাই, এর নেতিবাচক কি হবে, দেখো নেতিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এই চারটা শব্দ থেকে একটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা বাক্যের অর্থ ঠিক রেখে না, নি, নয়, নেই এগুলো নিয়ে এসে উত্তর করছি। শিশুরা দূষিত পরিবেশ চায় না, শিশুরা দূষিত পরিবেশ চায় না মানে কি, শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, দূষণমুক্ত পরিবেশ চায় মানে সে কিন্তু দূষিত পরিবেশ চায় না। তাহলে আমরা এখানে না নিয়ে এসেছি যেটা আমাদের টার্গেট ছিল। নেতিবাচক মানেই তোমাকে কিন্তু না, নি, নয়, নেই এগুলো নিয়ে আসতে হবে। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা এই চারটা বাক্য দেখে নেব। সদা সত্য কথা বলা উচিত, আমাদের অনুজ্ঞাবাচক হবে সদা সত্য কথা বলবে অথবা সদা সত্য কথা বলো। দেশপ্রেমিককে কে না ভালোবাসে, আমাদের উত্তর হবে দেশপ্রেমিককে সবাই ভালোবাসে, যেটা নির্দেশক বা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছিল। শহীদের মৃত্যু নেই, অস্তিবাচক, আমরা বলতে পারি শহীদরা অমর। শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়, আমাদের সঠিক উত্তর হবে শিশুরা দূষিত পরিবেশ চায় না। আমাদের টার্গেট ছিল এই না নিয়ে আসা, আমরা কিন্তু অর্থ ঠিক রেখে না নিয়ে এসেছিলাম। দরিদ্র হলেও তার মন ছোট নয়, এটাকে যৌগিক বাক্য করতে হবে। তাহলে দেখো যৌগিক মানে দুইটা সেন্টেন্স হবে, মাঝখানে হবে ও এবং আর, কিন্তু, নতুবা, তথাপি, সুতরাং এগুলো কিন্তু। তাহলে আমরা বলতে পারি দেখো সে দরিদ্র কিন্তু তার মন ছোট নয়। দেখো আমরা এখানে কিন্তু নিয়ে এসেছি, কিন্তু নিয়ে আসার ফলে এটা কিন্তু যৌগিক বাক্য হয়ে গিয়েছে। তাহলে দেখো সে দরিদ্র কিন্তু তার মন ছোট নয়, এটাই আমাদের যৌগিক বাক্য। তারপরে দেখো মানবতার ধর্মই বড় ধর্ম, প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে প্রশ্নবোধক করতে হলে সাবজেক্টের পরে কে অথবা কি এবং শেষে না অথবা নয় নিয়ে আসতে হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। তাহলে আমরা বলতে পারি দেখো মানবতার ধর্মই কি বড় ধর্ম নয়, এটাই কিন্তু আমাদের প্রশ্নবোধক। দেখো সাবজেক্টের পরে আমরা কি নিয়েছি এবং শেষে নয়, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে মানবতার ধর্মই কি বড় ধর্ম নয়। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, জটিল বাক্য করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি দেখো যারা ছাত্র অধ্যয়নই তাদের তপস্যা, এখানে যারা তাদের নিয়ে আসতে হয়েছে। জটিল বাক্যের সিম্বলগুলো কি কি দেখে নাও, যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু। তো এইগুলো নিয়ে এসে কিন্তু আমাদের জটিল বাক্য করতে হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দেখো যারা ছাত্র অধ্যয়নই তাদের তপস্যা, এখানে কিন্তু মনে করে একটা কমা দিবে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, সরল বাক্য করতে বলা হয়েছে। সরল বাক্যের স্ট্রাকচারটা কি দেখে নাও, কর্তা, কর্ম, সমাপিকা, ক্রিয়া। এখন আমাদের কাজ হবে যেমন তেমন কে সরিয়ে দেওয়া, অর্থাৎ যেমন তেমন কিন্তু আমাদের জটিল বাক্যের সিম্বল, কিন্তু আমাদের করতে বলা হয়েছে সরল। সেজন্য আমাদের অ্যান্সারটা কেমন হবে দেখে নাও,
কাজ অনুযায়ী ফল পাবে। যেটা ছিল কি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, সরলটা কি হবে কাজ অনুযায়ী ফল পাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অ্যাট এ গ্ল্যান্স এই 4টা বাক্য দেখে নাও। দরিদ্র হলেও তার মন ছোট নয়, এটাকে যৌগিক করতে বলা হয়েছিল। আমাদের সঠিক উত্তর হবে সে দরিদ্র কিন্তু তার মন ছোট নয়। তারপরে দেখো মানবতার ধর্মই বড় ধর্ম, প্রশ্নবোধক। আমরা বলতে পারি মানবতার ধর্মই কি বড় ধর্ম নয়, এমন। তারপরে দেখো ছাত্রদের অধ্যয়নই তপস্যা। আমরা বলতে পারি যারা ছাত্র অধ্যয়নই তাদের তপস্যা। এবং শেষের বাক্যটা দেখো যেমন কর্ম করবে তেমন ফল পাবে, সরল বাক্যটা কি হবে কাজ অনুযায়ী ফল পাবে। দিনাজপুর বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে পুলিশের লোক জানিবে কি করিয়া। নেতিবাচক আমাদের করতে হবে। নেতিবাচক মানে আমাদের নিয়ে আসতে হবে, না নি নয় নেই এগুলো। তাহলে দেখো আমরা অর্থ ঠিক রেখে না নি নয় নেই নিয়ে এসে রূপান্তরটি কি হবে। আমাদের সঠিক উত্তর হবে কোনোভাবে পুলিশের লোকজন জানবে না। কোনোভাবে পুলিশের লোকজন জানবে না, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো পুলিশের লোক জানিবে কি করিয়া, এই কি কিন্তু উঠে যাবে, উঠে গিয়ে আমাদের না চলে আসবে। কোনোভাবে পুলিশের লোক জানবে না, এটাই আমাদের সঠিক উত্তর। ভুল সকলেই করে, প্রশ্নবোধক। আমাদের প্রশ্নবোধক করতে হলে দেখো সাবজেক্টের পরে কে অথবা কি, শেষে না অথবা নয়, এগুলো নিয়ে আসতে হয়। তাহলে দেখো ভুল সকলেই করে, এর সঠিক উত্তর হবে ভুল কে না করে। অথবা তুমি বলতে পারো ভুল কে করে না, এটাও কিন্তু আমাদের হবে। তো তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারো, মূলত কে না এটা কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তাহলে ভুল সকলেই করে, ভুল কে না করে। বিপদে ধৈর্য ধরা উচিত, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে কিন্তু সবচেয়ে সহজটা, তোমাকে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো দিয়ে দিতে হবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো বিপদে ধৈর্য ধরা উচিত অনুজ্ঞাবাচক হবে বিপদে ধৈর্য ধরো, অথবা বিপদে ধৈর্য ধরবে, এটাও কিন্তু হবে। 10 মিনিট পর ট্রেন এলো, যৌগিক করতে হবে। যৌগিক মানে কি ও এবং আর, কিন্তু নতুবা তারপর এগুলো কিন্তু। তাহলে দেখো 10 মিনিট পর ট্রেন এলো, এর যৌগিক কি হবে 10 মিনিট অতিক্রম হলো তারপর ট্রেন এলো, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো 10 মিনিট পর তার মানে কি 10 মিনিট অতিক্রম হয়েছে এবং অথবা তারপর ট্রেন এলো, তোমরা কিন্তু এমনভাবে বলতে পারবে 10 মিনিট পর ট্রেন এলো, 10 মিনিট অতিক্রম হলো এবং ট্রেন এলো, অথবা তারপর ট্রেন এলো, একই কথা। তাহলে এই 4টা বাক্য একসাথে দেখে নাও। পুলিশের লোক জানিবে কি করিয়া, এর নেতিবাচক হবে কোনোভাবে পুলিশের লোক জানবে না। ভুল সকলেই করে, প্রশ্নবোধক। ভুল কে না করে। বিপদে ধৈর্য ধরা উচিত, আমাদের সঠিক উত্তর হবে বিপদে ধৈর্য ধরো। 10 মিনিট পর ট্রেন এলো, যৌগিক কি হবে 10 মিনিট অতিক্রম হলো এবং ট্রেন এলো, অথবা তুমি বলতে পারো তারপর ট্রেন এলো। চুপ করো নির্দেশাত্মক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। চুপ করো, আমরা বলতে পারি কথা বলিও না। কথা বলিও না মানেই কিন্তু চুপ করো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুইটা ছিল, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, তো আমরা কিন্তু নেগেটিভ দিয়ে করেছি, অর্থাৎ নেতিবাচক দিয়ে করেছি। মেঘ হলে বৃষ্টি হবে, জটিল করতে হবে। মেঘ হলে বৃষ্টি হবে, এটার করতে বলা হয়েছিল জটিল। দেখো যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, কারণ এই জটিলের সিম্বলগুলো কি কি, যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে, যদি, তাহলে আমরা নিয়ে এসে এটা কিন্তু জটিল করেছি। তাহলে দেখো মেঘ হলে বৃষ্টি হবে, আমরা বলতে পারি যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, এটাই কিন্তু আমাদের জটিল। এটি ভারী লজ্জার কথা, বিস্ময়সূচক করতে হবে, তাহলে আমরা বলতে পারি দেখো কি লজ্জার কথা, অথবা আমরা বলতে পারি সি কি লজ্জার কথা, এটা বললেও কিন্তু হবে। যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে, এটাকে করতে বলা হয়েছিল সরল। তো সরল মানে কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো এই যারা মানে যাদের তারাই, এটা উঠে যাবে, উঠে গিয়ে আমাদের বাক্যর মিনিং ঠিক রেখে সরল করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো যাদের বুদ্ধি নেই তারাই এ কথা বিশ্বাস করবে, এর সঠিক উত্তর হবে বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমাদের 4টা রূপান্তর দেখে নাও।
চুপ করো নির্দেশাত্মক হবে কথা বলিও না। মেঘ হলে বৃষ্টি হবে জটিল করতে বলা হয়েছিল, আমরা বলতে পারি যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। এটি ভারী লজ্জার কথা, আমরা বলতে পারি সি কি লজ্জার কথা অথবা কি লজ্জার কথা। তারপরে দেখো যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে, সরল করতে বলা হয়েছিল, আমরা বলতে পারি বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে। বরিশাল বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, প্রশ্নবোধক আমাদের করতে বলা হয়েছিল। তো দেখো নেগেটিভ বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে হলে তোমাকে সাবজেক্টের পরে কে অথবা কি নিয়ে আসতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে দেখো মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, এর প্রশ্নবোধক বাক্যটি হবে মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে, এটাই আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো সদা সত্য কথা বলা উচিত, এটাকে আমাদের করতে বলা হয়েছে অনুজ্ঞা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ এগুলো। তাহলে দেখো সদা সত্য কথা বলা উচিত, এর সঠিক উত্তর হবে সদা সত্য কথা বলবে অথবা সদা সত্য কথা বলো। তারপরে দেখো যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, সরল বাক্য করতে হবে। সরল বাক্য মানে কি কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো এখানে যা তা উঠে গিয়ে যেটা থাকবে সেটাকে মডিফাই করে আমরা বসিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে নেতিবাচক করতে হবে, নেতিবাচক মানে না নি নয় নেই এগুলো নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই, মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই, তার মানে কি সবাই মাতৃভূমিকে ভালোবাসে এবং না নি নয় নেই এগুলো থেকে আমরা নেই নিয়ে আসছি। তাহলে আমাদের অ্যাট এ গ্লান্স আমরা এই চারটা বাক্য দেখে নেব। মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, প্রশ্নবোধক কি হবে মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে, সদা সত্য কথা বলা উচিত, অনুজ্ঞাবাচক হবে সদা সত্য কথা বলবে অথবা সদা সত্য কথা বলো। যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তাহলে আমরা বলতে পারি বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, নেতিবাচক কি হবে মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। আমার পথ দেখাবে আমার সত্য, জটিল করতে হবে। জটিল মানে কি যা তা যিনি তিনি যখন তখন যারা তারা যেই সেই এইগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। তাহলে দেখো আমার পথ দেখাবে আমার সত্য, এর জটিল কি হবে যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য। এখানে দেখো যা তা নিয়ে এসেছি, তাহলে যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য, এটাই কিন্তু জটিল। তাতে সমাজ জীবন চলে না, অস্তিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে তোমাকে এই নাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো তাতে সমাজ জীবন চলে না, আমরা বলতে পারি তাতে সমাজ জীবন অচল, তাতে সমাজ জীবন অচল। দেখো এখানে না উঠে গেল, তাহলেই কিন্তু অস্তিবাচক সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল। তারপরে দেখো একেই কি বলে সভ্যতা, নেতিবাচক, তাহলে এই কি হয়ে যাবে না। তাহলে দেখো একে সভ্যতা বলে না, একে সভ্যতা বলে না, এটাই নেতিবাচক। নেতিবাচক মানে কি তোমাকে না নি নয় নেই এগুলো কিন্তু নিয়ে আসতে হতো, আমরা না নিয়ে আসছি। অন্যায় করো না নির্দেশাত্মক, নির্দেশাত্মক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি নেগেটিভেও করতে পারো পজিটিভেও করতে পারো। তাহলে দেখো অন্যায় করো না নির্দেশাত্মক কি হবে অন্যায় করা অনুচিত, অর্থাৎ অন্যায় করো না, অন্যায় করা অনুচিত। তাহলে দেখো অ্যাট এ গ্লান্স আমরা চারটা বাক্য দেখে নিব। আমার পথ দেখাবে আমার সত্য, জটিল কি হবে যা আমাকে পথ দেখাবে তা আমার সত্য। তাতে সমাজ জীবন চলে না, আমাদের অস্তিবাচক হবে তাতে সমাজ জীবন অচল। একেই কি বলে সভ্যতা, নেতিবাচক হবে একে সভ্যতা বলে না। অন্যায় করো না নির্দেশাত্মক কি হবে অন্যায় করা অনুচিত। চট্টগ্রাম বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সে চুপ রইল, নেতিবাচক। নেতিবাচক মানে না নি নয় নেই এগুলো কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। দেখো না নি নয় নেই এই চারটা থেকে যে কোনো একটি নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো সে কিছু বলল না, সে কিছু বলল না মানেই সে চুপ রইল, এবং আমরা এখানে দেখো না নিয়ে আসেছি, না নিয়ে আসা মানেই কিন্তু আমাদের নেতিবাচক হয়ে গেল।
তাহলে আমাদের সে চুপ রইল এর নেতিবাচক কি হবে? সে কিছু বলল না। দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে, যৌগিক করতে হবে। যৌগিক মানে কি? ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, সুতরাং এগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন। এখানে আমরা তাই দিয়ে যৌগিক বাক্য করেছি। তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন। দেখো, দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসেন। তাহলে আমাদের এখানে কি হবে? তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন। তারপরে দেখো, আমি মিথ্যা বলিনি। আমি মিথ্যা বলিনি এর অস্তিবাচক কি হবে? অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এগুলো কিন্তু উঠিয়ে দিতে হবে বা এগুলো দূর করে দিতে হবে। তাহলে দেখো, আমি মিথ্যা বলিনি এর অস্তিবাচক কি হবে? আমি সত্য বলেছি। তার মানে কি? সে মিথ্যা বলেনি। আর অস্তিবাচক মানে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে দেখো, বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে, প্রশ্নবোধক। বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে, প্রশ্নবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে প্রশ্নবোধক করতে হলে তোমাকে সাবজেক্টের পরে কে অথবা কি এবং শেষে না অথবা নয় এগুলো নিয়ে এসে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে দেখো, বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে এর প্রশ্নবোধক কি হবে? বিদ্বানকে কে শ্রদ্ধা করে না। বিদ্বানকে কে শ্রদ্ধা করে না। তাহলে একসাথে আমাদের 4টা বাক্য দেখে নাও। সে চুপ রইল এর নেতিবাচক কি হবে? সে কিছু বলল না। দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে, যৌগিক কি হবে? তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন। আমি মিথ্যা বলিনি, অস্তিবাচক কি হবে? আমি সত্য বলেছি। বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে, প্রশ্নবোধক হবে বিদ্বানকে কে শ্রদ্ধা করে না। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো তোমাকে বসাতে হবে। তাহলে দেখো, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত আমরা বলতে পারি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, অথবা বলতে পারো স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবে। ভোরের বাতাস নির্মল, বিস্ময়সূচক আমরা বলতে পারি দেখো কি নির্মল ভোরের বাতাস, অথবা আমরা বলতে পারি বাহ কি নির্মল ভোরের বাতাস, এটাও কিন্তু হবে। শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, জটিল করতে হবে। জটিল মানে কি? যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, যেমন তেমন, যেই সেই, যা তা, যত তত, যদিও তবুও, যেহেতু সেহেতু, যেখানে সেখানে এগুলো নিয়ে এসে আমাদের বাক্যটা তৈরি করতে হবে। শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, তাহলে আমরা বলতে পারি যখন শিক্ষক আসলেন তখনই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। যখন শিক্ষক আসলেন তখনই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। দেখো এখানে যখন তখনই, তাহলে আমাদের জটিল বাক্য হয়ে গিয়েছে। জননীয় জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, নির্দেশাত্মক করতে হবে। তাহলে আমরা কি আর এই নয় উঠিয়ে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, তাহলে এটাই আমাদের নির্দেশাত্মক মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাট এ গ্লান্স আমাদের 4টা বাক্য দেখে নাও। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, অনুজ্ঞাবাচক হবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। ভোরের বাতাস নির্মল, বিস্ময়সূচক হবে বাহ কি নির্মল ভোরের বাতাস, অথবা কি নির্মল ভোরের বাতাস। শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, জটিল হবে যখন শিক্ষক আসলেন তখনই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। জননীয় জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, নির্দেশাত্মক হবে জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। ময়মনসিংহ বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম, সরল করতে হবে। সরল মানে কি? কর্ম, সরল মানে কি? কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো যে সে উঠে গিয়ে আমাদের বাক্যটা করতে হবে। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম, আমরা বলতে পারি চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। মনে রাখবে সরল মানে তোমাকে যে বাক্যটা দেয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বাক্যটা থেকে অনেক কিছু উঠে যায়। তাহলে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধমের সরল কি হবে? চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না, জটিল করতে হবে।
তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না। জটিল, জটিল মানে কি, যে সে যিনি তিনি যখন তখন যারা তারা, এইগুলো কিন্তু আমাদের বসাতে হয়। এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। তাহলে দেখো আমরা বলতে পারি তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। দেখো এখানে কিন্তু যখন তখন এটা নিয়ে এসে বাক্যটিকে জটিল করেছি। প্রণাম করে পায়ের ধুলা নিলাম, যৌগিক করতে হবে। যৌগিক মানে কি, ও এবং আর, কিন্তু, নতুবা, তথাপি, সুতরাং, এগুলো আমাদের নিয়ে আসতে হবে যে কোনো একটি। প্রণাম করে পায়ের ধুলা নিলাম, তাহলে যৌগিক কি হবে দেখো, প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম। তাহলে এখানে প্রণাম করে আমরা বলবো কি, প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম। তাহলে এখানে এবং নিয়ে আসছি, এজন্যই কিন্তু ওটা যৌগিক হয়ে গিয়েছে। তারপরে দেখো কিন্তু তারা তো নেই, অস্তিবাচক। অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এগুলো সরিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি কিন্তু তারা তো নেই, আমরা বলতে পারি কিন্তু তারা তো অনুপস্থিত। অনুপস্থিত মানেই তো তারা নেই। আবার দেখো না, নি, নয়, নেই এগুলো কিন্তু উঠে গেল। অ্যাট এ গ্লান্স আমাদের 4টা বাক্য দেখে নাও। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। সরল কি হবে, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না। জটিল, তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। প্রণাম করে পায়ের ধুলা নিলাম, যৌগিক কি হবে, প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম। কিন্তু তারা তো নেই, আমাদের অস্তিবাচক হবে কিন্তু তারা তো অনুপস্থিত। মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে। নেতিবাচক, নেতিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই এগুলো নিয়ে আসতে হবে, যে কোনো একটি তোমাকে নিয়ে আসতে হবে। আবার অর্থের মিলও রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো, মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না। কম ক্ষতি করে না মানে ক্ষতি করে। তাহলে দেখো আবার আমরা নাও নিয়ে আসছি। বাক্যটা কি ছিল, মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে। আমরা বলতে পারি অ্যান্সার হিসেবে নেতিবাচকে মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না। সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেয়া যাক, এর অনুজ্ঞাবাচক হবে সময় নষ্ট না করে কাজটা শুরু করো। জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। প্রশ্নবোধক, নেগেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে হলে দেখো আমাদের সাবজেক্টের পরে কে অথবা কি নিয়ে আসতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা বলতে পারি জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায়, এটাই আমাদের সঠিক উত্তর। সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসছি। যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম, বিস্ময়সূচক। তাহলে আমরা বলতে পারি দেখো ইস, যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম, বিস্ময়সূচক মানে তোমাকে ব্যবহার করতে হবে বাহ, সি, হাই, এরকম বিস্ময়সূচক যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলো। তাহলে দেখো ইস, যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম। একসাথে 4টা বাক্য দেখে নাও। মানুষের তৈরি দুর্যোগেও অনেক ক্ষতি করে। তাহলে আমরা বলতে পারি মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না। সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেয়া যাক, এর অনুজ্ঞাবাচক হবে সময় নষ্ট না করে কাজটা শুরু করো। জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। প্রশ্নবোধক হবে জোড়াতালি দিয়ে কি সমস্যার সমাধান করা যায়। যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম, বিস্ময়সূচক হবে ইস, যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম। কুমিল্লা বোর্ড 2023 সালের বাক্য রূপান্তর সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে বিপদে অধীর হতে নেই, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানে কি, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো ইংরেজিতে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি দেখো বিপদে অধীর হয়েও না, অর্থাৎ তুমি এটা কিন্তু উপদেশ দিলে অথবা নিষেধ করলে। তাহলে দেখো বিপদে অধীর হতে নেই, অনুজ্ঞাবাচক কি হবে, বিপদে অধীর হয়েও না। আমার পথ দেখাবে আমার সত্য, জটিল করতে বলা হয়েছে। জটিল মানে কি, দেখো এই সিম্বলগুলো যে সে যিনি তিনি যখন তখন যারা তারা যা তা এগুলো নিয়ে আসতে হবে। তাহলে দেখো যা আমার পথ তা দেখাবে আমার সত্য, তাহলে এখানে যা তা নিয়ে আসছি। তাহলে দেখো আমার পথ দেখাবে আমার সত্য, যা আমার পথ তা দেখাবে আমার সত্য, এটাই কিন্তু ওই বাক্যের জটিল। সেই বাঁশির সুর খুব মিষ্টি, বিস্ময়সূচক। তাহলে আমরা বলতে পারি কি মিষ্টি সেই বাঁশির সুর, অথবা বলতে পারি বাহ কি মিষ্টি সেই বাঁশির সুর। তাহলে কিন্তু আমাদের দুটোই সঠিক উত্তর হবে।
জন্মভূমিকে সবাই ভালোবাসে নেতিবাচক। নেতিবাচক মানে না, নি, নয়, নেই, এই চারটা থেকে তোমাকে যে কোনো একটি আনতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো, মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। তার মানে প্রত্যেকেই মাতৃভূমিকে ভালোবাসে এবং না, নি, নয়, নেই থেকে আমরা নেই নিয়ে এসেছি। তাহলে আমাদের বাক্যটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আমাদের যে চারটা বাক্য ছিল, বিপদে অধীর হতে নেই, অনুজ্ঞাবাচক হবে বিপদে অধীর হয়েও না। আমার পথ দেখাবে আমার সত্য, জটিল কি হবে, যা আমার পথ তা দেখাবে আমার সত্য। সেই বাঁশির সুর খুব মিষ্টি, বিষয়সূচক কি হবে, কি মিষ্টি সেই বাঁশির সুর, জন্মভূমিকে সবাই ভালোবাসে। নেতিবাচক কি হবে, জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ফলন ভালো হবে, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। এটা কিন্তু রয়েছে জটিল বাক্যে। তাহলে সরল বাক্যটা হবে বৃষ্টি হলে ফসল ভালো হবে, বৃষ্টি হলে ফসল ভালো হবে। দেখে নাও এখানে কিন্তু যেহেতু সেহেতু উঠে গিয়েছে। আমাদের সরল বাক্যের গঠনটা কি, কর্তা কর্ম সমাপিকা ক্রিয়া। সকলেই ফুল ভালোবাসে, প্রশ্নবাচক। সকলেই ফুল ভালোবাসে, আমরা বলতে পারি ফুল কেনা ভালোবাসে। ফুল কেনা ভালোবাসে তার মানে কি, সকলেই কিন্তু ফুল ভালোবাসে। অর্থ ঠিক থাকলো, কোয়েশ্চেন মার্কও শেষে আসলো। আমি তোমার মঙ্গল কামনা করি, প্রার্থনামূলক বাক্য। প্রার্থনামূলক বাক্য মানে কি, প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পায়। তাহলে আমরা বলতে পারি দেখো, তোমার মঙ্গল হোক, এটাই কিন্তু প্রার্থনামূলক বাক্য। আমি তোমার মঙ্গল কামনা করি, এর প্রার্থনামূলক বাক্যটা কি হবে, তোমার মঙ্গল হোক। এমন কথা সে মুখে আনিতে পারিত না, অস্তিবাচক করতে বলা হয়েছে। অস্তিবাচক মানে তোমাকে না, নি, নয়, নেই, এই চারটা কিন্তু তুলে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো, এমন কথা সে মুখে আনিতে পারিত না, এর অস্তিবাচক হবে কি, এমন কথা সে মুখে আনিতে অপারগ ছিল। অপারগ ছিল মানে সে আনতো না, এবং এখানে দেখো এই না কিন্তু উঠে গিয়েছে, কারণ অস্তিবাচক মানেই কিন্তু তোমাকে না, নি, নয়, নেই, এই চারটা শব্দ থেকে, এই চারটা শব্দ থাকলে তোমাকে তুলে দিতে হবে। অ্যাট এ গ্লান্স এই চারটা বাক্য রূপান্তর দেখে নাও। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ফসল ভালো হবে, সরল কি হবে, বৃষ্টি হলে ফসল ভালো হবে। সকলেই ফুল ভালোবাসে, প্রশ্নবোধক কি হবে, ফুল কেনা ভালোবাসে। আমি তোমার মঙ্গল কামনা করি, প্রার্থনা সূচক হবে তোমার মঙ্গল হোক। এমন কথা সে মুখে আনিতে পারিত না, অস্তিবাচক কি হবে, এমন কথা সে মুখে আনিতে অপারগ ছিল।